এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি দীপ। আমি মুন। তো আজকে আমাদের ফেরার পালা। আমরা অলমোস্ট রেডি, গিয়ার আপ হয়ে গেছি। দেখতেই পাচ্ছ, শুধু জ্যাকেটটা পরবো, হেলমেটটা পরবো, গাড়িতে ব্যাগটা বাঁধবো, বেরোবো। তার আগে একটু ব্রেকফাস্ট করার আছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, করে এসেই আমাদের বেরোনো। তো চলো, রাস্তায় আজকেও যা যা হবে তোমাদেরকে দেখাতে দেখাতে যেতে থাকবো, এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকবো। এর ভিউ দেখো, খুব সুন্দর লাগছে মর্নিংয়ের। আমি জানি না গোপ্রোতে এই ঝর্ণার আওয়াজটা আসছে কি না, বাট এখানে খুব সুন্দর লাগে এই ঝর্ণার আওয়াজটা শুনতে। কাল আমরা এই সিঁড়িতেই নেমেছিলাম, আর ওখানে দেখো পুরো ঝর্ণা। ওইদিকে বাইকে ব্যাগ বাজছে, আর এইদিকে আমরা খাবো কিছুক্ষণের মধ্যে। আর এইদিকে দেখো কি ওয়াও না, পুরো নদীটা দেখো, ঢেউগুলো তো অসাধারণ লাগছে। গোপ্রোতে কতটা আসছে আমি জানি না, বাট সামনাসামনি অসাধারণ লাগছে। আর দেখো ওইদিকে পাহাড় ছোট ছোট। এটা মর্নিংয়ের ভিউ। ব্যাগ পাচ্ছে এখান থেকে ভিউটা খুব ভালো লাগছে। চা এসে গেছে আমাদের। চাই তো চলো। এই পাহাড় তার সঙ্গে চা, অনবদ্য কম্বিনেশন। দাঁড়াও, ম্যাগি এসে গেছে, দীপঙ্কর আবার সাজিয়ে দিচ্ছে। অলিম্পিক, যে যেদিক দিয়ে তুলবে তাকে অলিম্পিকের মতো। সবাই মোটামুটি রেডি, এবার আমরা বেরোবো। আমার স্ট্রম ব্রেকারও রেডি, দেখতে পাচ্ছ। খুবই টাফ রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমরা উঠবো। তো কালকে একবার তো তোমাদের বলেইছি, কালকে নামা ছিল, আজকে ওঠা। চলো দেখি। মুন পেছনে বসবে না আজকে, মুনকে হেঁটেই উঠতে বলেছি। আমরা সিঙ্গেল বাইকই তুলবো। তো চলো। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব, জয় মা দুর্গা। চলো আস্তে আস্তে উঠি এবার। এইটুকু রাস্তা মোটামুটি খারাপ নেই, এইটুকু রাস্তা ভালোই আছে। খারাপ রাস্তা এরপরে। অ্যাকচুয়ালি নুড়ি পাথরের রাস্তাই আসল সমস্যা। দিয়ে আমাদের এখনও উপরে উঠতে হবে, এরকম আরও রাস্তা আছে প্রায় 800 মিটারের কাছাকাছি। তো চলো এগোই। অবশেষে সেই খারাপ রাস্তা পেরিয়ে আমরা মোটামুটি ভালো রাস্তায় উঠে এসেছি। এই রাস্তাটা মোটামুটি ভালোই হবে, কারণ এটা হলো রংপুর রোড। রংপুর রোডটা খারাপ বলে আমি শুনিনি, কোথাও কোথাও কোনো প্যাচ খারাপ থাকতে পারে, আদারওয়াইজ রোড ইজ ওকে। তো চলো এবার টান টান এগোই। ওই জায়গাটা উঠতে বেশ স্ট্রাগল করতে হবে। তো তোমরা যারা ওই রাস্তাটায় নামবে, যখন নামবে তখন মাস্ট ইউজ দ্য ইঞ্জিন ব্রেকিং, আর যখন উঠবে তখনও ইঞ্জিন ব্রেকিংটাকে রিভার্স করে ইউজ করতে হবে। তো যখন তোমরা উঠবে তখন পেছনে পিলিয়ান নিয়ে যদি ওঠো, পিলিয়ানকে পেছনে বলবে যে সামনের দিকে ঝুঁকে বসতে, তোমার যেন সামনের চাকায় ফুল ওয়েটটা থাকে তোমাদের। এবং ক্লাচে কোনো হাতই দেবে না। জাস্ট স্টার্টিংয়ের সময় যে ক্লাচে হাত দিয়েছো বাস, তারপরে ক্লাচে কোনো হাত দেওয়ার সিন নেই। শুধুমাত্র তোমার ইঞ্জিনের থ্রাস্টে গাড়িটাকে উঠাতে হবে। পুরো ইঞ্জিনটাকে থ্রাস্ট দেবে, হালকা হালকা করে থ্রাস্ট দেবে, দেখবে গাড়ি অটোমেটিক নিজের পাওয়ার ইউজ করে গাড়ি আস্তে আস্তে ইনক্লাইনে ওঠা শুরু করে দেবে। সো আমিও এটা শিখলাম, তোমাদেরকেও তাই শেয়ার করলাম, শেখালাম। তোমাদের যদি কারোর এই নলেজটা কাজে লাগে তাহলে সেটা আমার জন্য খুব আনন্দদায়ক হবে, আর তোমরা জানালে সেটা আমরা খুশি হব। যদি নাও জানাও তাহলেও কোনো ব্যাপার নেই, তাহলেও মনে করবো না কিছু। কিন্তু হ্যাঁ, মাস্ট, এটা আমি শিখলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। চলো আস্তে আস্তে এগিয়ে যাই এবার। এখানে ট্রি ব্রেকিংয়ের জন্য একটু দাঁড়িয়েছিলাম, এই দোকানটা থেকে চা খেলাম। 3 কাপ 60 টাকা। তো চাটা খাওয়া হয়ে গেছে, এনার্জি পেয়ে গেছি, আবার এগোনো স্টার্ট করব। এখানে রাস্তার ভিউটা তোমরা একটু দেখে নাও।
আর এই সামনের রাস্তাটা দিয়ে তোমরা রংপো থেকে ডাইরেক্টলি রংলি উঠে যেতে পারবে। লাস্ট পাহাড়ের ভিউ অলমোস্ট, আর কিছুক্ষণের মধ্যে আমরা পাহাড় ছাড়বো। খুবই দুঃখ লাগছে, বেদনাদায়ক, কিন্তু ফিরতে তো হবেই আমাদের নর্মাল লাইফে। এই রাস্তা তোমরা যারা একবার ঘুরে যাবে, আমার মনে হয় যে তারা লাদাখের জন্য একটা বিরাট কনফিডেন্স নিয়ে যাবে। পেট্রোল ভরাচ্ছি এখানে 101 টাকা 70 পয়সা লিটার, ফুল হবে। বন্ধুরা উপরে লাফালাফি করছে, ওই দেখো। আমরা রংপো থেকে সিকিমকে বিদায় জানাবো আর ওয়েস্ট বেঙ্গলকে ওয়েলকাম জানাবো। হচ্ছে আমার তো হেভি একটা সুন্দর ফিল করছে। এই জাস্ট এই গেটটা পেরোলাম, ওই ব্রিজটার ওই পাশটাই হলো ওয়েস্ট বেঙ্গল। ওই পাশটা দিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাচ্ছি। ব্যাস, এই আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে পড়লাম। আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি আবার। NH 10-এ উঠে পড়েছি। আবার NH 10-এর খারাপ প্যাচ শুরু হবে একটুখানিকের মধ্যেই। যতক্ষণ শুরু হচ্ছে না ততক্ষণ আমরা একটু স্পিড মেনটেন করে নেবো, কারণ আমরা অফরোডিংটার চক্করে অনেকটা স্লো হয়ে গেছি। পাহাড়কে বাই বাই, আমরা পাহাড় থেকে অলমোস্ট নেমে গেছি। এবার আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। লংয়ে এসে খেতে দাঁড়িয়েছি 12 মাইলে ডি কুইন রেস্টুরেন্টে। এখন আমরা সবাই মোমো অর্ডার করেছি, ম্যাগি অর্ডার করেছি। চলো খাবার আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। সকালবেলার ব্রেকফাস্ট ম্যাগি মোমো চলে এসছে। মোমো প্লেট 60 টাকা আর ম্যাগি 70 টাকা, আন্ডা ম্যাগি। দারুণ খেতে। অনেকটাই নিচে চলে এসেছি। এখানে আমরা খেতে দাঁড়িয়েছিলাম, এখানে আমরা চা খেয়েছি, ম্যাগি খেয়েছি, মোমো খেয়েছি। তোমাদের তো দামগুলো বলাই আছে। টেস্ট খাবারের অসাধারণ ছিল, তো রিকমেন্ডেড থাকলো তোমরা এই রাস্তায় গেলে ওইখানে ব্রেকফাস্ট লাঞ্চ বা যাই করতে চাও করতে পারো। খুবই ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আছে, ওয়াশরুমগুলোও তোমরা ইউজ করতে পারবে। ওখানে বাইক স্কিট করছে। রোজ যদি একটা জায়গায় ল্যান্ডস্লাইড হয় আর কি হবে বলো।
পড়ে গেছো? এই বাবা, চলো সামনে গিয়ে দাঁড়াই। হ্যাঁ, ফল হলো নাকি? স্কিড করেছে? পড়েছে গাড়ি? ঠিক আছে এমনি? মানে যারা এক্সপিরিয়েন্স তারাই এই ট্রিপে পড়লো নাকি, আর যে ইনএক্সপিরিয়েন্স সে পড়লো না? দেখে নাও, এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। বিদায় জানিয়ে আবার সেবকে এসে পড়লাম। এই হলো সেই করোনেশন ব্রিজ, যেখান থেকে তোমরা বাগড়াকোটে যেতে পারবে। তো মনটা খারাপ, ফাইনালি আমরা পাহাড়কে বিদায় জানাচ্ছি। স্বাভাবিক, সবারই মনটা একটু ভার হয়ে যায়, আমাদের অ্যাজ ইউজুয়াল তাই। সেবকে উঠে গেলাম আমরা। যাওয়ার সময় সেখানেই আমরা সব দাঁড়িয়ে আছি, খুব টায়ার্ড ফেস, রাস্তা খুব খারাপ, খুব। তোমরা যারা আসবে তারা প্লিজ ভেবেচিন্তে সতর্কভাবে এসো। অ্যাকচুয়ালি এখানে NH10 প্রচণ্ড জ্যাম, যা বুঝতে পারছি প্রচণ্ড জ্যাম, এখানে প্রচণ্ড জ্যাম লেগে গেছে। তো প্রচুর লোকজন আসছে এখন, যেহেতু ওপেন রাস্তার কন্ডিশন যেমনই হোক, প্রচুর লোকজন পাহাড়ে আসছে। তোমরাও চাইলে আসতে পারো, ভয় পাওয়ার কিছু নেই। আমি আবার বলছি, এতক্ষণ তোমার আমার কথা শুনে মনে হতেই পারে যে খুব ভয় পেয়ে যাওয়া, ভয় পাওয়ার কিছু নেই, শুধু একটু সতর্ক থাকতে হবে। তো আমরা ওই দোকানটা থেকে চা খেয়ে একটুখানি বসে কোমর টোমর নাড়িয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের সামনে সমতলেই জার্নি। তো এবার টান টান যাবো। এখানে চায়ের বিল হয়েছিল 60 টাকা, 60 রুপিস, 6টা চা 60 টাকা। NH10কে আমরা বিদায় জানিয়ে দিলাম। আর 4.5 কিলোমিটারের মধ্যে আমরা NH27-এ উঠবো। খুবই জ্যাম আছে এখন শিলিগুড়িতে, প্রচণ্ড পরিমাণে জ্যাম। অবশেষে আমরা শিলিগুড়ির প্রচণ্ড জ্যাম কাটিয়ে হাইওয়েতে উঠেছি, NH27 এটা। তো চলো এবার এগোই, একটু টান টান এগোতে হবে, অনেকটা লেট হয়ে গেছে আমাদের। আর আমরা ইসলামপুর ক্রস করে পূর্ণিয়া ঢুকছি আর কি। তো এখনও স্ট্রেট আমাদের 85 কিলোমিটার্স মতন যেতে হবে, তারপরে আমরা NH27 ছেড়ে দেবো। আমরা এখন NH27-এ রয়েছি। তো NH10-কে অনেক আগেই বিদায় জানিয়ে দিয়েছি। প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড যানজট এবং প্রচণ্ড খারাপ রাস্তা পূর্ণিয়ার এখানটায়, সেই জন্যই আর ব্লগ করতে পারিনি বা দেখাতে পারিনি তোমাদেরকে। তো এখন আমরা অলরেডি পূর্ণিয়ার অনেকটাই ঢুকে গেছি, আর সামনে কিছুটা যেতে হবে, কারণ আমাদের আজকে যাত্রা অনেকটা, আমাদের অনেকটা যেতে হবে।
তো অনেকটা যেতে গেলে যেটা করতে হবে সেটা হলো আমাদের একটু ফাস্ট রান করতে হবে, একটু ফাস্ট আমাদের বেরোতে হবে, নইলে আমরা অনেকটাই লেট হয়ে যাবে আমাদের পৌঁছাতে, কারণ সামনে অনেকটা রাস্তা আছে। দাঁড়িয়েছি, কিছু হালকা খাওয়া দাওয়া করব, একটু খিদে খিদে পাচ্ছে, তো চলো খেয়ে নিই ঝটপট, দেখি কি আছে পাওয়া যায়। যেখানটা দাঁড়িয়েছিলাম তোমাদের বলা হয়নি, তখন আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে অমলেট, ম্যাগি আর চা খেয়েছিলাম। আমাদের টোটাল বিল হয়েছিল তিনজনের 445 টাকা। তো আমরা তারপর মোটামুটি টানা চালাচ্ছি, এর মাঝখানে একবারই দাঁড়িয়েছিলাম ওয়াশরুম ব্রেকের জন্য। তো সাথে তিনজন লেডিস রয়েছে, তো ওয়াশরুম তো মাস্ট যেতেই হয় মাঝে মধ্যে, সেই জন্য দাঁড়িয়েছিলাম। এখন আমরা ডালখোলার খুবই কাছাকাছি, ডালখোলা থেকে 30 কিলোমিটার মতন দূরে আছি। তো রাত্রিবেলা প্রথম কথা ওখানে বৃষ্টি হচ্ছিল বলে তারপরে আর তোমাদেরকে ব্লগটা করতে পারিনি কন্টিনিউয়াস, মাঝে মাঝে বৃষ্টি আসছে। তো এখন আপাতত একটু বৃষ্টি বন্ধ আছে বলে ক্যামেরাটা অন করলাম। খোলার পরে গিয়ে কোথাও একটা আবার চায় ব্রেক নেব, তো তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চা এসে গেছে, চায় বসে রয়েছে, এদিকে তিনময়দা ঘুমিয়ে পড়েছে, এতক্ষণ এও ঘুমাচ্ছিল, এখন উঠেছে খাওয়ার জন্য। সবাই এক্সস্টেড হয়ে এখানে বসে পড়েছে, শুয়ে পড়েছে, আর পারা যাচ্ছে না। সেই ঋষিকোলা থেকে একটানা টানছি আমরা সবাই, মানে প্রত্যেকে হেভি, মানে নিজের জীবনের একদম শেষ পারফরমেন্স দিচ্ছে একেবারে। তো চলো, এখনো অনেকটা পথ বাকি, এখনো অনেকটা 4 ঘন্টার জার্নি বাকি। আগে এখানে একটু ঘুমটা কাটাবো, তারপর আমরা সব বেরোবো এখান থেকে। এখন কৃষ্ণনগর এসে দাঁড়িয়ে রয়েছি, একজন ওয়াশরুম ব্রেকে গেছে। আমাদের প্রত্যেকের অবস্থা দেখে বুঝতেই পারছো বিধ্বস্ত, মোটামুটি আর চলতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও চলতে হবে। এখনও প্রায় 106 কিলোমিটার 7 কিলোমিটার বাকি আছে, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা স্ট্রেচ, কিন্তু আমাদের আরও দাঁড়াতে হবে, 30 মিনিটে একবার করে দাঁড়াতে হবে। তো চলো। বৃষ্টির জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি, তো ভাবলাম একটু খাওয়া যাক। তো ডিম তড়কা রুটি নিয়েছি, খেয়ে রেখে যাবো। তো আমরা রাইড কমপ্লিট করে বারাসাতে আমরা সবাই দাঁড়িয়েছি এসে, এটা আমাদের ফুল টিম। তো রাইডটা মোটামুটি এখানেই এন্ড হলো। তো এবার যে যার বাড়ি যাবে, তার আগে একটা ছোট্ট টি পার্টি এইটাকে সেলিব্রেট করার জন্য আমাদের, যে হ্যাঁ অসাধারণ রাইডের এক্সপিরিয়েন্স, সব এভরিথিং, আমরা এভরিথিং এক্সপিরিয়েন্স করি। বেশি ভালো 26 ঘন্টা এখনো দীপঙ্করের রাইড শেষ হয়েছে, আমার রাইড শেষ হয়েছে, আমাদের এখনো 20 কিলোমিটার মোডে আছে, বিকজ আমাদের এখনো যেতে হবে, এখনো 10-20 কিলোমিটার শেষ, এখনো সেকেন্ড এন্ড থার্ড বাকি। তো সেই জন্য এখানেই আমরা বাই করে দেবো। তো একটা ছোট টি পার্টি এনজয় করে এখানে রাইডটা আমরা ইতি করলাম সবাই মিলে। টাটা। তো আমরা কালকে ফিরেছি, তোমরা দেখতে পেয়েছো। আসলে তারপর আর ভিডিও শ্যুট করা হয়নি, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম আমরা। তো আমরা খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে সবাই আমরা ঘরে ফিরে গেছি। তো তোমাদের যেটা বলার ছিল যে এই যে ট্রিপটা আমরা করেছি, এর দুটো জিনিসের ইনফরমেশানস তোমাদেরকে আমার দেওয়া হয়নি। আমাদের ট্রিপের যে রুট প্ল্যানটা ছিল সেটা তোমাদেরকে বলা হয়নি, আর তোমরা যদি পারমিট করতে হয় কিভাবে করবে সেটা তোমাদেরকে বলা হয়নি। প্রথম যেটা ট্রিপটার যে মানে পুরো রুট প্ল্যানটা, সেই রুট প্ল্যানটা তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি। এর দুটো রুট আছে ইস্ট সিকিম করার। সেই ইস্ট সিকিমের রুটের দুটো টাইপ আছে, একটা
হয় তোমরা ঋষিকোলা দিয়ে স্টার্ট করতে পারো অথবা তোমরা গ্যাংটক দিয়ে স্টার্ট করতে পারো। যদি গ্যাংটক দিয়ে স্টার্ট করো ঋষিকোলায় শেষ হবে, যদি ঋষিকোলায় স্টার্ট করো তাহলে গ্যাংটকে শেষ হবে। এবার আমরা যখন গেছিলাম তখন ঋষিকোলার সাইডটা দিয়ে ঢোকা যাচ্ছিল না বলে আমরা গ্যাংটক দিয়ে ট্রিপটা করেছিলাম। আমরা গ্যাংটক থেকে রাউন্ড ট্রিপ করে লুংথুংয়ে স্টে করেছিলাম, লুংথুং থেকে ঋষিকোলা হয়ে ফিরেছি। আর যখন ওই রুটটাও খোলা থাকবে তখন তোমরা ঋষিকোলা ফার্স্ট ট্রিপ করে লুংথুং বা জুলুক বা পাদামচেন কোনো একটা জায়গায় স্টে করে তোমরা গ্যাংটক হয়ে ফিরতে পারো। আর এই টোটাল রুটে আমাদের পারমিটের পার হেড কস্ট পড়েছে 1200 থেকে 1500-র মধ্যে পড়ে। আমাদের 1500 টাকা করে পড়েছিল, কারণ আমাদের বাইকে ইয়েলো পারমিট লেগেছিল তাই। যদি ইয়েলো পারমিটটার রেট এখন 1500 টাকা করে যাচ্ছে, এটা তোমরা দর করে নেবে। কোনো কোনো জায়গায় 1200 থেকে 1500, 1200 থেকে 1300, 1100-র মধ্যেও হয়। তো আমরা ট্রিপ যার কাছ থেকে আমরা করিয়েছিলাম তার নাম্বারটা আমরা লিঙ্কে দিয়ে দেবো, মানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো, তোমরা দর করে নিতে পারো। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের এই ট্রিপটা কেমন লাগলো তোমাদের জানিও। তোমাদের এই মোটো ব্লগিং সেট আপটা কেমন লেগেছে, আমাদের মোটো ব্লগ কেমন লেগেছে, আমাদের জায়গা যেগুলো আমরা এক্সপ্লোর করেছি সেগুলো তোমাদের কেমন লেগেছে জানিও। তো দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং সিরিজে। আবার এরকম ইন্টারেস্টিং সিরিজ নিয়ে আমরা তোমাদের সামনে চলে আসবো। তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, বেল আইকনটা চিপে রেখো এবং শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে যারা ইমিডিয়েট ইস্ট সিকিম ওয়েস্ট সিকিম ঘুরতে যাচ্ছে রোড কন্ডিশনসের জন্য বা ট্রিপ প্ল্যানের জন্য। এবং ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর কি, টাটা।